যদি বলি মাত্র ৫,০০০ টাকা, আর আপনার একটুখানি বুদ্ধি কাজে লাগিয়ে নিজেকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম উপহার দিতে পারবেন, তাহলে কি আপনি আমাকে পাগল বলবেন? কমেন্টে পাগল লেখার আগে কিছুক্ষণ সময় একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনুন। আমাদের চারপাশে তাকালে দেখবেন সবাই শুধু একটি চাকরির পেছনে পাগলের মতো ছুটছে। অথচ কার্ল মার্কস বহু বছর আগেই বলে গেছেন, পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে অর্থনীতি। আর এই অর্থনীতিকে কে নিয়ন্ত্রণ করে জানেন? ব্যবসা। আজকের ভিডিওটি হতে চলেছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭-৮ মিনিট। কারণ আজ আমি এমন ৩টি ব্যবসার কথা বলবো যা মাত্র ৫,০০০ টাকা দিয়ে শুরু করা যায়। বেসরকারি হিসেব মতে আমাদের দেশে বর্তমানে বেকারের সংখ্যা প্রায় ৩ কোটি, কিন্তু চাকরির সুযোগ আছে মাত্র ২০ থেকে ৩০ লাখ। তাহলে বাকি এই বিশাল বেকার জনগোষ্ঠী কোথায় যাবে? তাদের কি জীবনে সফল হওয়ার কোনো অধিকার নেই? অবশ্যই আছে। আর সেই পথটি হলো উদ্যোক্তা হওয়া। আজকের লিস্টে থাকা ৩টি ব্যবসা এতটাই লাভজনক যে এর লস হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। দশম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে গৃহিণী বা সাধারণ চাকরিজীবী যে কেউ এটি শুরু করতে পারেন। তবে মূল ব্যবসায় যাওয়ার আগে আপনাকে একটি চরম সত্য বুঝতে হবে। আজ থেকে ৫০ বছর আগের ব্যবসা আর ২০২৪ সালের ব্যবসার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনাকে যুগের সাথে তাল মেলাতে হবে। ধরুন ডলারের কথাই। কয়েক বছর আগেও $১ দাম ছিল ৮৬ টাকা। আজ সেটা ১২২ টাকা ছাড়িয়েছে। এর মানে কি? এর মানে হলো বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্যের দাম এখন আগুন। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আপনার কোটিপতি হওয়ার প্রথম সুযোগটি। আমাদের লিস্টের ১ নম্বর ব্যবসাটি হলো মাশরুম চাষ। নামটা শুনে নাক সিটকাচ্ছেন? তাহলে শুনুন, বাংলাদেশ প্রতি বছর বিদেশ থেকে প্রায় ৩০০ কোটি টাকার মাশরুম আমদানি করে। আর গ্লোবাল রিপোর্ট বলছে ২০৩০ সালের মধ্যে দেশে মাশরুমের বাজার হবে ২,০০০ কোটি টাকার। বর্তমানে সব নামিদামি রেস্টুরেন্ট, ফাস্টফুড শপে মাশরুমের ব্যাপক চাহিদা, কিন্তু উৎপাদন সেই তুলনায় একদমই নেই। এক দশম শ্রেণীর ছাত্রের গল্প শুনলে আপনি অবাক হবেন। সে ইউটিউব দেখে মায়ের কাছ থেকে মাত্র ৩০০ টাকা নিয়ে মাশরুম চাষ শুরু করেছিল। আজ তার মাসিক আয় ২০ থেকে ৩০,০০০ টাকা। মাগুরার বাবুল আক্তারের কথা ধরুন। এই মাশরুম চাষ করেই আজ তিনি ১৮ কোটি টাকার মালিক। রাজশাহীর ২ ননদ ভাবি ঘরে বসে বোর হচ্ছিলেন। ইউটিউব দেখে শখের বসে শুরু করেন এই চাষ। আর এখন তাদের মাসিক আয় ৯০,০০০ টাকারও বেশি। এই ব্যবসায় 0% রিস্ক। প্রতি কেজি মাশরুম উৎপাদনে আপনার খরচ হবে মাত্র ৪০ থেকে ৮০ টাকা। আর বাজারে সেটা বিক্রি হবে ৩৫০ থেকে শুরু করে ১৬০০ টাকা পর্যন্ত। শহর হোক বা গ্রাম, আপনার বাড়ির যে কোনো একটি পরিত্যক্ত স্যাঁতস্যাঁতে ঘর হলেই হলো। শুধু বাঁশ বা কাঠের ছোট মাচা তৈরি করে মাশরুমের স্পনগুলো রেখে দিন। নিয়মিত হ্যান্ড স্প্রে দিয়ে সামান্য পানি ছিটিয়ে দিন। অতিরিক্ত গরম থাকলে একটি ফ্যান চালিয়ে দিন, ব্যাস, আপনার চোখের সামনেই বড় হবে আপনার স্বপ্নের টাকার গাছ। কোথায় স্পন পাবেন, কিভাবে বিক্রি করবেন তা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্টে জানান। আপনাদের ৫০ জনের কমেন্ট এলে আমি পুরো মাশরুম ব্যবসার রোডম্যাপ দেখিয়ে দেব। এবার চলুন যাই আমাদের লিস্টের ২ নম্বর ব্যবসায়। এই ব্যবসাটি আপনাকে বিশ্ববাজারে রাজত্ব করার সুযোগ দেবে। আর সেই ব্যবসাটি হলো পাটজাত পণ্যের ব্যবসা। প্রথম আলোর একটি রিপোর্ট দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। রংপুরের এক সাধারণ ছেলে মঞ্জুরুল, সে মাত্র ৭,০০০ টাকা নিয়ে এই ব্যবসা শুরু করেছিল। আর আজ তার ব্যবসার মূলধন কোটি টাকার ওপরে। ভাবতে পারছেন? ২০২২-২৩ অর্থ বছরে বাংলাদেশ পাটজাত পণ্য থেকে ৯১ কোটি মার্কিন ডলার আয় করেছে, যার মধ্যে শুধু পাটের বস্তা বিক্রি করেই এসেছে ১১ কোটি ডলার। আমাদের বিশ্বের শিক্ষিত যুবকরা চাকরির পেছনে ছুটে জীবন পার করে দিচ্ছে, অথচ চোখের সামনে পড়ে থাকা এই বিশাল সোনার খনি কেউ দেখছে না। মঞ্জুরুল কি করেছে জানেন? সে গ্রামের বেকার ও অসহায় নারীদের কাজে লাগিয়েছে। তাদের হাতের তৈরি পাটের ব্যাগ, শোপিস এবং নানা রকম পণ্য সে বাজারে বিক্রি শুরু করে। আজ সে নিজে কোটিপতি এবং তার কারখানায় ১৫০ জন নারীর কর্মসংস্থান হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে শুরু করে পুরো ইউরোপে আমাদের পাটের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা। আপনার শুধু দরকার একটু সঠিক প্রশিক্ষণ আর একটি মাস্টার প্ল্যান। সরকারকে দোষ দেওয়া বন্ধ করুন, নিজের ভাগ্য নিজে গড়তে শিখুন। এবার আমি যে ৩ নম্বর ব্যবসার কথা বলতে যাচ্ছি সেটা শুনে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। ৩ নম্বর ব্যবসাটি হলো
জুতার ব্যবসা। অবাক হওয়ার মতো তো আর কোনো ব্যবসা না, তাই না? আপনি কি জানেন আপনি যে জুতা বা স্যান্ডেল পরে হাঁটেন সেটা তৈরি করতে কত টাকা খরচ হয়? জানলে আপনি আজই এই ব্যবসায় নেমে পড়বেন। সাধারণত একটি জুতা কারখানায় তৈরি করতে খরচ হয় মাত্র 25 থেকে 30 টাকা, আর সেই জুতা আমরা বাজার থেকে কিনি 120 থেকে 150 টাকায়। মাঝখানে লাভের পরিমাণটা একবার শুধু ক্যালকুলেট করে দেখুন। ঢাকা পোস্টের একটি আর্টিকেলে রাসেলের গল্প ছাপা হয়েছিল। 14 বছর বয়সে রাসেলের বাবা মারা যায়। সে মাত্র 20 টাকা বেতনের চাকরি দিয়ে জীবন শুরু করেছিল, কিন্তু মায়ের স্বপ্ন পূরণের জন্য জমানো কিছু টাকা দিয়ে একটি ছোট জুতার কারখানা দেয়। আজ তার কারখানায় 10 জন শ্রমিক কাজ করে। মাসে তার জুতা বিক্রি হয় প্রায় 30 লাখ টাকার। সব খরচ বাদ দিয়ে মাস শেষে রাসেলের পকেটে থাকে 3 থেকে 4 লাখ টাকা। এই ব্যবসায় লস হওয়ার কোনো সুযোগ নেই, কারণ জুতা পচে যায় না, গলে যায় না। 1 বছর গুদামে পড়ে থাকলেও আপনার কোনো ক্ষতি নেই। কুমিল্লার ছেলে মাসুম বিল্লাহ মাত্র 11,000 টাকা পুঁজি নিয়ে এই কারখানা শুরু করেছিল। আজ তার কারখানায় 5 জন কাজ করে, আর সে মাসে আয় করে 40,000 টাকারও বেশি। এই ব্যবসা শুরু করতে চাইলে আপনাকে একটি ছোট প্রশিক্ষণ নিতে হবে। দেশের প্রতিটি জেলাতেই এখন এই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রশিক্ষণ শেষে মাত্র 45 থেকে 50,000 টাকা দিয়ে মেশিন কিনে আপনি কাজ শুরু করতে পারেন। একবার নিজের চোখ বন্ধ করে ভাবুন, আমাদের দেশে প্রতিটি পরিবারে অন্তত 4 থেকে 5 জন সদস্য। সবারই পায়ে জুতা লাগে এবং কয়েক মাস পরপরই নতুন জুতা কিনতে হয়। এই জুতার মার্কেট হাজার হাজার কোটি টাকার মার্কেট। আপনি কেন এই সুযোগ নিচ্ছেন না? আপনার একটি ছোট্ট উদ্যোগ আপনার এবং আপনার পরিবারের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। চেষ্টা, পরিশ্রম আর সঠিক বিশ্বাস, এই 3টি জিনিস থাকলে আপনাকে কেউ হারাতে পারবে না। আজই ঠিক করুন, আপনি কি সারা জীবন অন্যের কথায় উঠবস করবেন, নাকি নিজের বস নিজে হবেন। ভিডিওটি যদি আপনার ভেতরে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তবে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই উদ্যোক্তাদের বিপ্লবে যুক্ত হন। টেলিগ্রাম জয়েন না করে থাকলে এখনই ডেসক্রিপশনে দেওয়া থেকে চলে আসুন। চলুন সব উদ্যোক্তারা একসাথে মিলে একটি সুন্দর টেলিগ্রাম ফ্যামিলি গড়ি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্যবসার আইডিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন, কাজ শুরু করে দিন। ধন্যবাদ। খোদা হাফেজ।